আলিফ বাতা সা এবিসিডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসে পড়বে শিশু শিখবে কে তার রব। এই প্রচেষ্টায় আমরা করি। আরবি ক্লাস শুরু করার আগে 5 কাজ। কয় কাজ? আরবি ক্লাস শুরু করার আগে কয় কাজ? 1 নাম্বার বসার আদব, 2 নাম্বার ডান দিক বাম দিকের পরিচয়, 3 নাম্বার চতুর্দিকের পরিচয়, 4 নাম্বার ফজিলত বর্ণনা করা, 5 নাম্বার প্রশ্ন উত্তরের মাধ্যমে ফজিলত বুঝিয়ে দেওয়া। তাহলে আরবি ক্লাস শুরু করার আগে কয় কাজ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার প্রশ্ন উত্তরের মাধ্যমে ফজিলত। এই 5 কাজ শেষ হওয়ার পরে 3টা পরীক্ষা। কয়টা পরীক্ষা? 1 নম্বর পরীক্ষা হাতে, 2য় পরীক্ষা বোর্ডে, 3য় পরীক্ষা সিলেটে। তাহলে 5 কাজের পরে কয়টা পরীক্ষা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সিলেটে। 5 কাজের প্রথম কাজ শুরু করব। বসার আদব 3 প্রকার। বসার আদব 3 প্রকার। বসার আদব 3 প্রকার। দোনো হাঁটু ফেলিয়া নামাজের সময়। 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 এক হাঁটু উঠাইয়া লিখার 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 সময়। বসার আদব 3 প্রকার। বসার আদব 3 প্রকার। দোনো হাঁটু ফেলিয়া নামাজের সময়। দোনো হাঁটু ফেলিয়া নামাজের সময়। এক হাঁটু উঠাইয়া লিখার সময়। এক হাঁটু উঠাইয়া লিখার সময়। দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার। বসার আদব 3 প্রকার। বসার আদব 3 প্রকার। দোনো হাঁটু ফেলিয়া নামাজের সময়। দোনো হাঁটু ফেলিয়া নামাজের সময়। এক হাঁটু উঠাইয়া লিখার সময়। এক হাঁটু উঠাইয়া লিখার সময়। দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। আমাদের প্রথম কাজ শেষ। বসার আদবের প্রথম কাজ শেষ। 2য় কাজ শুরু। 2য় কাজ কি? ডান দিক বাম দিকের পরিচয়। আপনাদের ভাত খাওয়ার হাতখানা উঠান। ভাত খাওয়ার হাতের নাম ডান হাত। 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 অপর হাতখানা উঠান। অপর হাতের নাম বাম হাত। 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 ডান হাতের দিককে ডান দিক বলে। 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 বাম হাতের দিককে বাম 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 দিক বলে। মাথার দিককে উপর দিক বলে। মাথার
দিকে উপর দিক বলে মাথার দিকে উপর দিক বলে মাথার দিকে উপর দিক বলে মাথার দিকে উপর দিক বলে মাথার দিকে উপর দিক বলে পায়ের দিকে নিচের 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 দিক বলে দ্বিতীয় এবং তৃতীয় কাজ একসাথে শেষ আর চতুর্থ কাজ শুরু চতুর্থ কাজ কি শুরু চতুর্থ কাজ কি ফজিলত বর্ণনা করা এখন আমরা ফজিলত বর্ণনা করব ডানের ফজিলত বেশি ডানের ফজিলত বেশি বামের তুলনায় বামের তুলনায় ডানের ফজিলত বেশি ডানের ফজিলত বেশি বামের তুলনায় বামের তুলনায় ডানের ফজিলত বেশি 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 বামের তুলনায় আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে ফজিলত বুঝাই দিব 5 নম্বর কাজ কি প্রশ্ন উত্তরের মাধ্যমে ফজিলত বুঝাই দেওয়া আমরা ভাত খাই কোন হাত দিয়ে ডান হাতে কোরআন মাজিদের পৃষ্ঠা উল্টাই কোন হাত দিয়ে ডান হাতে আদান প্রদান করি কোন হাত দিয়ে ডান হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করি কোন হাত দিয়ে বাম হাতে নাক পরিষ্কার করি কোন হাত দিয়ে বাম হাতে ইস্তিনজা করি কোন হাত দিয়ে বাম হাতে এই জন্যই ডানের ফজিলত বেশি বামের তুলনায় 5 কাজ শেষ হওয়ার পরে 3টা পরীক্ষা আছে আমাদের 5 কাজ শেষ এখন 3টা পরীক্ষা শুরু প্রথম পরীক্ষা কোথায় পরীক্ষা করবেন হাতে পরীক্ষা প্রথম পরীক্ষা কোথায় হাতে হাতে পরীক্ষা করবেন কিভাবে পরীক্ষা করবেন দেখেন বলেন ডান দিকে ডান দিক বলে বাম হাতের দিকে বাম দিক বলে ডান হাতের দিকে ডান দিক বলে বাম হাতের দিকে বাম দিক বলে মাথার দিকে উপর দিক বলে পায়ের দিকে নিচের দিক বলে মাথার দিকে উপর দিক বলে পায়ের দিকে নিচের দিক বলে মাথার দিকে উপর দিক বলে পায়ের দিকে নিচের দিক বলে প্রথম পরীক্ষা হাতে পরীক্ষা শেষ এখন বোর্ডে পরীক্ষা কোথায় পরীক্ষা বোর্ডে পরীক্ষা আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন আমি যখন বোর্ডের ডান পাশে হাত রাখবো আপনারা বলবেন ডান বাম পাশে হাত রাখলে বাম উপরে হাত রাখলে উপর নিচে হাত রাখলে নিচ বলেন এইভাবে ধারাবাহিক 3 বার বলেন বাম দিক থেকে 3 বার বলেন উল্টা পাল্টা কয়েকবার তৃতীয় পরীক্ষা কাজ শুরু আমি এখন মুখে প্রশ্ন করব আপনারা হাতে উত্তর দিবেন আমি যখন ডান বলবো আপনারা সিলেট এইভাবে ধরে দেখাবেন বাম বললে এইভাবে উপর বললে এইভাবে নিচ বললে এইভাবে দেখাবেন ডান বাম উপর
নিচ, ডান, বাম, উপর, নিচ, ডান, বাম, উপর, নিচ। এইভাবে ধারাবাহিক 3 বার। বাম, ডান, উপর, নিচ, উপর, বাম, ডান, নিচ, উপর, বাম, ডান, নিচ, উপর, নিচ, বাম, উপর, ডান, উপর, বাম, নিচ। উল্টা পাল্টা কয়েকবার। এর সময় কমান দিয়েছিলাম, কমান দেয় নাই।